ক্যান্সার নাম শুনলেই বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে। ক্যান্সার নো অ্যান্সার। ক্যান্সার মানেই মৃত্যুর লাস্ট স্টেজ। দিন দিন ক্যান্সারের সংখ্যা বেড়েই চলেছে। তবে ঠিক সময়ে যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে প্রাথমিক অবস্থাতেই রোগীকে অনেকটা সুস্থ করে তোলা যায়। তাই আমাদের প্রত্যেককেই সচেতন থাকতে হবে। শরীরের কিছু প্রাথমিক সিমটম দেখলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন রকম টেস্ট করে আপনি দেখতে পারেন যে আপনার শরীরে অন্য কোনো রোগ ছাড়াও ক্যান্সার বাসা বেঁধেছে কিনা। আজ এই ভিডিওতে আমি ক্যান্সারের কতগুলো আগাম লক্ষণ নিয়ে আলোচনা করব, আর তার সঙ্গে ক্যান্সার প্রতিরোধের উপায় সম্বন্ধে আপনাদের জানাবো। আর যেগুলো দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন এবং তাড়াতাড়ি একটা ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজেকে সুস্থ করে তুলতে পারবেন। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করবেন। প্রথমেই জেনে নেওয়া উচিত ক্যান্সার কি। আমাদের শরীরে প্রত্যেকটা অর্গান কোষ দিয়ে তৈরি, আর এই কোষগুলোর বৃদ্ধি শরীরকে নিয়ন্ত্রণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। তখনই জন্ম নেয় ক্যান্সার। এবার আসুন ক্যান্সারের লক্ষণগুলো জেনে নিই। মুখের ক্যান্সার, আপনার মাড়ি থেকে রক্ত পড়া, মুখে আলসার, দাঁতের যন্ত্রণা হওয়া, এসব যদি লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই আপনি একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন। ফুসফুস ক্যান্সার, যদি আপনি দেখেন 2 থেকে 3 সপ্তাহ ধরে আপনার কাশি থামছে না, বিভিন্ন প্রকার কফ সিরাপ মেডিসিন খেয়েও কাশি থামছে না, তাহলে ইমিডিয়েট কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এটা হতেও পারে যে আপনার ফুসফুসে ক্যান্সারের বাসা বেঁধেছে। এছাড়া আপনি যদি দেখেন বুকের মধ্যে চাপ বাড়ছে, ব্যথা অনুভব হচ্ছে, গ্যাস অম্বল লেগে আছে, আপনি ডাক্তার দেখানোর পরেও কমছে না, বিভিন্ন মেডিসিন খাওয়ার পরেও কমছে না, তাহলে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন। শ্বাস প্রশ্বাস কষ্ট, ঘুম না হওয়া আর কোমরের নিচের দিকে ব্যথা হওয়া, এটাও কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে। আপনার প্রোস্টেটে যদি দীর্ঘদিন সমস্যা থাকে, বারবার পেচ্ছাপ যাওয়া, পেচ্ছাপ ক্লিয়ার না হওয়া, ব্যথা অনুভূত হওয়া, তাহলে অবশ্যই আপনি তাড়াতাড়ি গিয়ে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন। পেটের ক্যান্সার, দীর্ঘদিন পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বারবার বমি বমি ভাব, গ্যাস অম্বল, খাবার হজম না হওয়া, এগুলো আপনার হতেও পারে যে পেটের ক্যান্সারে বাসা। ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্টের মধ্যে আপনার শক্ত টিউমার জাতীয় কিছু হলে, যেটাকে আপনি হাত দিয়ে সরালে সরে যায়, মানে আপ ডাউন করে, তাহলে অবশ্যই তাড়াতাড়ি গিয়ে আপনি কোনো চিকিৎসকের পরামর্শ নিন। হতেও পারে আপনার ব্রেস্টে ক্যান্সারে বাসা বেঁধে। এবং এই ব্রেস্টে ক্যান্সারে আরও লক্ষণগুলি হলো নিপিলটি ছোট হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, তার মধ্যে দিয়ে রক্তপাত হওয়া। ব্রেন ক্যান্সার, দীর্ঘদিন ধরে মাথার যন্ত্রণা, বারবার বমি বমি ভাব, ঘাড় মাথার যন্ত্রণা হওয়া, মেডিসিন খাওয়ার পরও কিছুক্ষণ রিলিফ পাওয়ার পর আবার যন্ত্রণা শুরু হওয়া, মানে যন্ত্রণাটা তীব্র লেভেলের হওয়া, তাহলে আপনি অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ। তবে অনেক সময় এইসব লক্ষণগুলো অন্য রোগের ক্ষেত্রেও হতে পারে, তাই এইসব সিমটম হচ্ছে মানেই আপনি ধরে নেবেন না যে আপনি ক্যান্সারে আক্রান্ত। তাই এসব করার আগে অবশ্যই, বারবার বলছি, একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি সিদ্ধান্ত। আর এই ক্যান্সার থেকে বাঁচার উপায় কি? স্মোকিং করা বন্ধ করুন, অ্যালকোহল পান বন্ধ করুন, শরীরের ওয়েটকে ঠিক করুন, মানে যাতে আপনার যদি ওভার ওয়েট হয়ে যায় বা দিনকে দিন শরীর বেড়ে যায়, তাহলে আপনি প্রতিনিয়ত শরীরচর্চার মাধ্যমে নিজের ওয়েটটাকে ঠিক রাখুন। হেলদি খাবার খান, বাইরে ফাস্টফুড জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। কসমেটিক্স, যেটা আজকাল ক্যান্সারের সব থেকে বড় কারণ হতে পারে, কারণ খুব সহজেই কালো থেকে ফর্সা হতে চায়, তাই এইসব বাইরের কসমেটিক্সগুলো ইউজ করা অনেকটা কমিয়ে দিন, কারণ এগুলো থেকে ক্যান্সার দূরত্ব ছড়িয়ে পড়তে পারে। তাই আবারও আপনাদের স্মরণ করে দিচ্ছি, শরীরে কোনো বড় ধরনের সিমটম হলে শুধুমাত্র ভিডিওকে বেশ করে আপনারা ঘরে বসে থাকবেন না, সুচিকিৎসকের পরামর্শ নিন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।